কানাডার বিরুদ্ধে বড় রান তাড়া করে যখন সহজেই জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তখনই বিশেষজ্ঞদের অনেককে বলতে শোনা গিয়েছিল যে টুর্নামেন্টের কালো ঘোড়া হতে পারে তারা। সেই ভবিষ্যৎবাণী যে নেহাত অত্যুক্তি নয় তা আজ প্রমাণ করে দেখালো তারা। ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে ভারতীয় বংশোদ্ভূত মোনাক প্যাটেলের নেতৃত্বে ইতিহাস তৈরি করল আমেরিকা দল। 2009-এর টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন, 2007 ও 22-এর ফাইনালিস্ট পাকিস্তানের সাথে সমানে সমানে লড়ে গিয়ে শেষমেশ সুপার ওভারে গিয়ে তাদের হারিয়ে মাঠ ছাড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। টসে জিতে প্রথমে বোলিং করে বাজিমাত করল তারা। 9 তারিখ ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। তার আগে আজকের হার নিঃসন্দেহে জোর ধাক্কা দিল বাবর বাহিনীকে। খাতায় কলমে অনেকখানি এগিয়ে থাকলেও মাঠে তার প্রতিফলন আজ শুরু থেকেই দেখাতে ব্যর্থ হয় পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের বোলিংয়ের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করতে দেখা যায় ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে। মাত্র 9 রান করেন তিনি। এরপর 3 করে ফেরেন উসমান খানও। ফখর জামান, আজম খান রান পাননি কেউই। প্রথমে হাল ধরেছিলেন বাবর আজম, তিনি 44 করলেও খরচ করেন 43 বল। আজকের ম্যাচে তার মন্থর ইনিংস নিঃসন্দেহে আসবে আতশ কাচের তলায়। শেষ বেলায় শাদাব খানের ঝোড়ো 40 ও শাহিন শাহ আফ্রিদির 16 বলে 23 রানের ইনিংস পাকিস্তানকে পৌঁছে দেয় 20 ওভারে 159 রানে। 14 বলে 18 রান করেন ইফতিকার আহমেদও। আমেরিকার হয়ে নন্থুস গেঞ্জিকে 3টি ও সৌরভ নেত্রভলকার 2টি উইকেট নেন। আলী খান ও জয়দীপ সিং এর ঝুলিতে জমা পড়ে 1টি করে উইকেট। 160 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে দারুণ ভাবে একটা ভালো শুরু করেছিল আমেরিকা। শাহিন নাসিম, হারিস আমিরের পেস চতুর্ভুজও বিশেষ সুবিধা আদায় করতে পারেনি মোনাক প্যাটেল আন্দ্রিয়াস গাউসদের বিরুদ্ধে। 12 রানের মাথায় ওপেনার স্টেভেন টেলর ফিল্ডও অধিনায়ক মৌনাঙ্ক ও আন্দ্রিয়াস গাউসের পার্টনারশিপে ভর দিয়ে জয়ের দিকে এগোচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ম্যাচে নাটকীয় পরিবর্তন দেখা যায় তার আউট হওয়ার পর। আমিরের নিয়ন্ত্রিত বোলিং এর দৌলতে ম্যাচে ফেরে তারা। শেষ ওভারে আমেরিকার জয়ের জন্য প্রয়োজন ছিল 15 রান। হারিস রৌফের ওভারের অ্যারন জন্স ও নীতিশ কুমার সংগ্রহ করতে পেরেছিলেন 14 রান। শেষ বলে 4 মেরে আমেরিকাকে 159 রানে পৌঁছে দেন নীতিশ কুমার। ম্যাচ টাই হওয়ার দরুন গড়ায় সুপার ওভারে। নামিবিয়া বনাম ওমানের পর দ্বিতীয় টাই দেখা গেল টি-20 বিশ্বকাপে। মোহাম্মদ আমিরের হাতে বল তুলে দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বামহাতি পেসারের প্রথম ডেলিভারিটি বাউন্ডারিতে পাঠিয়েছিলেন অ্যারন জোন্স। দ্বিতীয় বলে আসে 2 রান। তৃতীয় বলে আমির খরচ করেন মাত্র 1 রান। চতুর্থ বলে ফের নিয়ন্ত্রণ হারান। হোয়াইট সহ খরচ করে বসেন 2 রান। অতিরিক্ত বল পাওয়ার পাশাপাশি স্ট্রাইকে ছন্দে থাকা অ্যারন জোন্স ফেরার সুবাদেই হয়েছিল আমেরিকার। যদিও বড় শট মারতে পারেননি তিনি, ফের 1 রানই নেন। এরপর আবার ভুল করে বসেন আমির, ফের হোয়াইট সহ খরচ করে বসেন 2 রান। পঞ্চম বলে 2 তুলে 14তে পৌঁছায় মার্কিন দল। এরপরও হোয়াইটের ধারা বজায় রেখে 3 রান খরচ করে ফেলেন পাক পেসার। শেষ বলে 1 রান নিয়ে 18 রানে শেষ করে আমেরিকা, যদি একটি রান আউট করতে সক্ষম হয় পাকিস্তান। 19 রানের লক্ষ্য তাড়া করার জন্য পাকিস্তান বেছে নিয়েছিল ইফতেখার আহমেদ ও ফখর জামানকে। নেত্রভালকারের ওভারের প্রথম বলটিতে কোনো রান আসেনি, কিন্তু তার পরের বলে পরপর বাউন্ডারি মেরে পাকিস্তানকে লড়াইয়ে ফিরিয়েছিলেন ইফতিকার। বাউন্ডারি হজম করার পর হোয়াইট করে বসেন মার্কিন পেসার। 1 রান অতিরিক্ত দেওয়ার পরে অবশ্যই সামলে নেন নিজেকে। তৃতীয় বলে ইফতেখার আউট হতে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে আবার চালকের আসনে বসে পড়ে আয়োজক দেশ আমেরিকায়। শেষ 3 বলে পাকিস্তানের প্রয়োজন ছিল 14 রান। নেত্রভালকার হোয়াইট করায় তা কমে দাঁড়ায় 13তে। 3 বলে মোটে 7 রান তুলতে পারেন শাদাব খান। হেভিওয়েট পাকিস্তানকে হারিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।